রশিদের ঘুম ভেঙে যাওয়ার পর এবার জুবাইদাকে বলতেছে, ও জুবাইদা, স্বপ্নের মাধ্যমে আমি কি দেখলাম? এরকম স্বপ্ন, তুমি আমার সাথে একই খাটের মধ্যে ঘুমাইলা। হ্যাঁ জুবাইদা, কিন্তু আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম একটা স্বর্ণের কারুকার্য খচিত একটা খাটের মধ্যে ঘুমানো তুমি। অজগর জুবাইদা, আমি হাজার চেষ্টা করলাম তোমার কাছে যাওয়ার জন্য। ও জুবাইদা, কিন্তু তুমি আমাকে তোমার কাছে যাওয়ার কোনো পারমিশন দাও নাই, তোমার কাছে যাওয়ার কোনো সুযোগ তুমি আমাকে দাও নাই। আমি এটা কি স্বপ্ন দেখলাম? জুবাইদা গো, আমি তো পেরেশান হয়ে গেলাম। আমি কি এমন একটা স্বপ্ন দেখলাম? তোমার কাছে তুমি যে খাটের মধ্যে ঘুমানো, ওইটা দেখলাম স্বর্ণের কারুকার্য খচিত। তোমার চতুর্দিক দিয়ে বাগ বাগিচা, চাকর নকর, আকাশের মধ্যে পাখিগুলা উড়াউড়ি করতেছে, তোমার সামনে বুনা গোস্তগুলো আসতেছে, তুমি খাইতেছো। জুবাইদা, আমি অনেক চেষ্টা করলাম তোমার কাছে যাওয়ার জন্য, হাজার চেষ্টা করেও আমি তোমার কাছে যাইতে পারলাম না। এবার জুবাইদা বলে, ওগো আমার আদরের স্বামী বাদশাহ হারুনুর রশিদ, গতকালকে তো আমি তোমাকে বলেছিলাম রে বাদশাহ, বাহলুল তো বলতেছে একটা ঘর কেনার জন্য, একটা টাকা দিয়ে একটা ঘর কিনলে জান্নাতে একটা বাড়ি হবে। হারুনুর রশিদ, কিন্তু তুমি কয় করো নাই, আমি জুবাইদা কয় করে নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমি যেটা কই করেছি ওই জিনিসটা আল্লাহ তোমাকে দেখাই দিয়েছে, আর ওই জিনিসটা আল্লাহ জান্নাতে আমার জন্য বরাদ্দ করেছে। আমাদের ইতিহাসে যে কয়জন ন্যায়পরায়ণ বাদশা অতিক্রম করেছেন, এর মধ্যে একজন বাদশা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশার নাম কি? বাদশাহ হারুনুর রশিদ। উনার স্ত্রীর নাম কি? জুবাইদা। উনার স্ত্রীর নাম কি? জুবাইদা। ন্যায়পরায়ণ বাদশাদের মধ্যে বাদশাহ হারুনুর রশিদ একজন। এই জন্য বলতেছি, যাতে পরে মাহফিল শেষ হয়ে গেলে আফসোস করতে না হয়, কবরে গিয়ে যাতে আফসোস করতে না হয়, কবরে যাওয়ার আগেই যেন পুঁজি সংগ্রহ করে কবরে যাওয়া যায়, এই জন্য আমি ঘটনাটা বলতেছি। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে প্রায় সময় ফজরের নামাজের পরে কাবলাল কবুল সকালের বাতাস খাওয়ার জন্য বের হতেন গুরাইছড়ে। আর ডাক্তারি সায়েন্সের গবেষণা হচ্ছে সকালের বাতাস এবং সন্ধ্যার বাতাস একজন মানুষের শরীরের জন্য উপকারী। সকালের বাতাস এবং সন্ধ্যার, আপনি যদি খালি গায়ে ওই বাতাসটা গায়ে নিতে পারেন, আপনার অনেক রোগ প্রতিরোধ হয়ে যাবে। তো বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে প্রতিদিন ফজরের পরে কি করত? হাঁটতে বের হতো। তো বাদশার দরবারে ছিল একটা পাগল, বাহলুল নাম কি? বাহলুল মজনু। যদিও সে পাগল, কিন্তু বাদশাহ যখন কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ পরিচালনা করত, ওই বাহলুল পাগলের কাছ থেকে পরামর্শ নিত। বাদশাহ যদি ওই বাহলুল পাগলের পরামর্শ অনুযায়ী যুদ্ধ পরিচালনা করত, অতি সহজে বিজয়ের পতাকা নিয়ে বাদশাহ ফিরতে পারত, যদিও পাগল।